হ্যালো গাইজ, আমি অন্তরা। ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘড়িতে বাজে 12:55। আজকে 15th আগস্ট, তো একটু ঘুরতে না বেরোলে ভালো লাগে না, তাই আমি আবার আমার সারথিকে নিয়ে বেরিয়ে গেলাম। আজকে আমার সাথে রয়েছে আমার একটা ফ্রেন্ড, এবার মাঝখান থেকে আরও দুজন আমাদের সাথে জয়েন করবে। তো চলো যাওয়া। আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা শিলিগুড়ি থেকে শুধুমাত্র 33 কিলোমিটার দূরত্বে। তো চলো যাওয়া যাক। পেট্রোল পাম্পে পেট্রোল ভরে আমরা বেরিয়ে গেলাম আমাদের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি দার্জিলিং মোড়ে। দেখো, 15th আগস্ট মানেই সবার কাছে মানে পাহাড়, সবাই পাহাড় ছাড়া কিছু চেনে না, তাই এত ভিড় দার্জিলিং মোড়ে। আমার ফ্ল্যাগ দেখতে বেশ ভালো লাগে। ফ্ল্যাগ হাওয়ায় যখন ওড়ে তখন আমার জন্য আরো বেশি ভালো লাগে দেখতে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তোমাদের বলেছিলাম আরও কেউ আমাদের সাথে জয়েন করবে। দেখো, আমার এক দাদা, দিদি অ্যান্ড ভাগ্নি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুক্তিখোলা ভিউ পয়েন্ট। তো চলো যাওয়া যাক। আজকে যেহেতু 15th আগস্টে সব কটা মোড়ে প্রচণ্ড কড়াকড়িভাবে চেকিং চলছিল, তো এখানে একবার হলো। দেন চলো, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, সব দিকে আজকে লোক আছে। তো এই রোডটা ভীষণ ভালো। এখানে ভিড় দেখে একবার তো ভেবেছিলাম দাঁড়ানোর কোনো অপশনই নেই, তবে চলো দেখতে থাকো। এই জায়গাটা কিছুটা আমরা ফাঁকা পেয়েছিলাম, তাই ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়ানো যাক, একটু ফটো ক্লিক না করলে কি হয়। তো এখানে আমরা একটু সাইডে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো ক্লিক করে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। এই রাস্তাটা বেশ ভালো। তো চলো যাওয়া যাক। দেখো, দেখতে দেখতে পৌঁছে গেলাম রোহিণী টোল গেট। এখানেও চেকিং চলছিল, আর তাই আমাদের এখানেও বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। 15th আগস্ট মানে মানুষের আর কোনো জায়গা না পেলে চলে যায় হয় কার্শিয়াং নয়তো রংটং, তাই আমরা দুটো জায়গায় অ্যাভয়েড করছিলাম। দেখো, কার্শিয়াংয়ের দিকেও বেশ ভিড় ছিল, আর তাই আমরা ডিসাইড করেছিলাম মুক্তিখোলা বা দুধিয়ার কথা। তো দেখো রোডটা কি সুন্দর লাগছে। সাদেই কি মানুষে বলে যে ডেস্টিনেশন ম্যাটার করে না, জার্নিটা ম্যাটার করে। তো চলো তোমরাও আমার সাথে এই ভিউটা এনজয় করতে থাকো। আমরা ভেবেছিলাম দুধিয়াতে অত ভিড় হবে না, বাট আপার দুধিয়া না ঢুকতে আমরা দেখতে পেলাম বেশ ভিড় রয়েছে, তাই আমরা ডিসাইড করলাম যে না, মুক্তিখোলাতে যাবো। দেখো, ডান দিকের এই টার্নিংটা চলে গেছিলো মিরিক রোডের দিকে, আমরা বাঁ দিকের এই রাস্তাটা নিয়েছিলাম, এটা যাচ্ছে মুক্তিখোলা ভিউ পয়েন্টের দিকে। তো রাস্তা এখনো পর্যন্ত খুবই ভালো, তবে সামনে দেখতে থাকো।
সোজা রাস্তাটা দিয়ে এগিয়ে আসলেই দেখতে পাবে এই ব্রিজটা পার করে ডান হাতে পড়বে একটা শিব মন্দিরটা পার করে আমরা এগিয়ে যাব সোজা। এই টার্নিংটার পরে আরও 2টো টার্নিং পার করলেই হচ্ছে মুক্তিখোলা ভিউ পয়েন্ট। তবে এত দূর তো রাস্তাটাও ঠিকঠাকই ছিল, তবে এই টার্নিংটা দিয়ে ওঠার পরে আমি সামনে দেখতে পেলাম রাস্তায় কিছু পাথরের বালি পড়ে রয়েছে, মানে গাড়ি স্কিড করার একটা চান্স রয়েছে। তো আমি এখানে গাড়িটা স্লো করে দিলাম, আর দাদা উঠতে দেওয়ার পরে ওখানে কিছু ছেলে দাঁড়িয়েছিল, ওরা বললো যেহেতু বাচ্চা আছে আর ওপরে রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই যাতে আমরা ওখান থেকে না যাই, গাড়ি রেখে হেঁটে যাই। আর ছোট বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া একটু ইম্পসিবল, তাই আমরা রিটার্ন এসে পিকনিক স্পটেই দাঁড়ালাম। আমরা ওখানে বেশ অনেকক্ষণ ছিলাম, তবে হঠাৎ করে তাকিয়ে দেখে কোথা থেকে এক ঝাঁক বাদর চলে আসলো। যেহেতু নদী এই পারটাতে অনেকে পিকনিক করছিল ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, তো ওরা ওখান থেকে যা পাচ্ছিল নিয়ে খাচ্ছিল, তো বেশ ভালো লাগছিলো দেখতে। আর ওয়েদারটা দেখো, ওয়েদারটা ইজ জাস্ট অসাম। রোদ ছিল, গরম ছিল, বাট তাও ভালো লাগছিলো, আকাশটা দেখতে বেশি ভালো লাগছিলো। আর ঘড়িতে বাজে এখন 3:47, তো চলো বেরোনো যাক। তারপরে আমি কিছু বাড়িতে কিছু জবা গাছ দেখে এসেছি, গাড়ি স্লো করে, তাই গাছ আমি চেয়ে নিয়ে এসেছি। দেখো আপার দুদিয়াতে আরও বেশি জ্যাম লেগে গিয়েছে, তো কি আর করা যাবে, চলো এখন যাওয়া যাক শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, তো আমরা একটু এক্সপ্লোর করছিলাম টাইটানে, তো কিছু শপিং করার ছিল, যাই হোক, তারপর যার জন্য এত সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর মনে হলো পেটে এবার কিছু দেওয়া দরকার, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা একটা নতুন ক্যাফে এক্সপ্লোর করতে চলে গিয়েছিলাম, যেটা হচ্ছে ক্যাফে 0353। এটার অ্যাড্রেস রয়েছে রাম ঠাকুর মন্দির রোড, মিলনপল্লী, শক্তিগড়, শিলিগুড়ি। তো আমরা ক্যাফেটা পেয়েও গেলাম, দেখো ক্যাফে 0353। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখো ভেতরে ঢুকেই চোখে পড়লো 2টো রিক্সা এখানে বসানো রয়েছে, তো জিনিসটা বেশ ভালো। আর এই কর্নারটা খুব সুন্দর করে ডেকোর করা ছোট জায়গার মধ্যে। আর এখানে অনেক রকম পেস্ট্রি, বেন্টো কেক, কাপ কেক, চিজ কেক, এরকম অনেক ধরনের ভ্যারাইটিস রয়েছে। ছোট জায়গার মধ্যে ওরা সিটিং এরিয়াটা বেশ ভালোভাবে ম্যানেজ করেছে। নিচেও অল্প কিছু 2টো মতো সিটিং এরিয়া রয়েছে, আর ওপরে ওদের বসার মতো একটা সিটিং এরিয়া। আমরা নিয়েছিলাম গন্ধরাজ চিকেন মোমো, চিলি চিকেন অ্যান্ড ভেজ নুডলস কম্বো, একটা প্লেন ভেজ নুডলস আর একটা পনির মোমো। তো আমার আবার চিলি চিকেন বা চিলি পনিরের গ্রেভিটা ঠিক ব্যালেন্স না হলে বা গ্রেভিটা একটু থিক না হলে ভালো লাগে না, তবে এখানে এই ভেজ নুডলসের সাথে চিলি চিকেনের কম্বোটা বেশ ভালো লেগেছে আমার। এখানে আমরা ট্রাই করছিলাম গন্ধরাজ চিকেন মোমোটা বেশ ভালো ছিল, ফিলিং এনাফ ছিল এবং জুসিও ছিল, ড্রাই ছিল না। অনেক জায়গায় মোমো ড্রাই থাকে, তো সেটা পছন্দ না আমাদের। তো এখানে আমার ফ্রেন্ডটাই বলছিল যে এটা বেশ ভালো খেতে, মানে ও সব জায়গায় খুব একটা পছন্দ করে না। তারপরে আমি নিয়েছিলাম পনির মোমো। আমি পনির মোমো পার্সোনালি আমার খুব একটা পছন্দ না, কিন্তু হঠাৎ কি মনে হলো যে চলো একবার নিয়ে ট্রাই করে দেখা যাক। মোমোটা ভীষণ গরম ছিল, আমি কোনোভাবে ধরতেও পারছিলাম না, চিপতেও পারছিলাম না। ওরা স্পুন কতক্ষণে দেবে তার জন্য ওয়েটও করতে চাইছিলাম না, তো আমি হচ্ছে এইভাবে হাত দিয়ে ছেড়ে খাওয়া শুরু করেছি। তো খেয়ে দেখলাম এটাও বেশ ভালো খেতে, নট সো ব্যাড। তো ওরা লাস্টে আমাদের কমপ্লিমেন্টারি এই চকলেটসগুলো দিয়েছিল, ছোটো ছোটো কিউট দেখতে, ওই থিম ওয়াইজই বানানো। তো আর কি, এইভাবে আমাদের 15th আগস্টের দিন শেষ হলো। চলো আবার দেখা হবে, টাটা বাই বাই। If you like this video then subscribe my channel and press the bell icon for new videos. Thanks for watching.